হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে, শুরু করছি আজকে যেহেতু রথ। আর ভিডিওটা আমি বেশ কয়েকদিন পরে আমি আপলোড করছি। আমি কিছুদিন কাজের খুব চাপ থাকা সত্ত্বে ভিডিওটা সঙ্গে সঙ্গে দিতে পারিনি। তো যাই হোক, চলো দেখতে থাকো কি হয়। আজকে যেহেতু রথ, তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। স্নান টান সেরে আমি পুজো দিতে বসে পড়েছি। তো দেখো, আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সব কিছু হয়ে গেছে। আর আজকে যেহেতু রথ, তো তার জন্য ভাই একটা রথ সাজিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি একটুখানি কিছু ডিজাইন করা বাকি ছিল। তো ভেবেছিলাম রথটা আমি ওকে সুন্দর করে বানিয়ে দেবো, কিন্তু ও এমন কিছু কাজ করেছে যার জন্য একটু রাগারাগি হয়েছিল। ভাই বোনের মধ্যে তো অতটুকু হতেই থাকে, যার জন্য আর খুব রাগের চোটে যার জন্য আর কিছু করিনি, হাতই দিইনি। তো যাই হোক, রথটা বের করবে, তো আমি ওই দিন একটু জাস্ট ডিজাইন করে দেখছিলাম। তো দেখো, এটা বুনুর, এটা এই টোটালটা ভাই বানিয়েছে। এই জগন্নাথ দেব, এটা পুরীর থেকে নিয়ে আসা। ওটা বুনুর ছিল, আর ওটা ভাই নিজের হাতে বানিয়েছে। তো দেখো, আমি যেহেতু রাগারাগি করেছি ওর সাথে, তো তার জন্য সবটা ও নিজেই করেছে। তো লাস্টে ও সেবাও দিয়েছে, দেখতেই পারছো। তারপর ও পুজো দিয়ে দিচ্ছিল ওর জগন্নাথকে। আর ও একটা জগন্নাথের গেঞ্জি পরেছিল, তো নিশ্চয়ই তোমরা দেখতেই পেরেছো। তো তারপর দেখো, গোপালকে ওখানে গোপাল ছিল, গোপাল বলছি আমি। তারপর যজ্ঞদাদাকে জগন্নাথকে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছে। আর এই যে দেখো, রথটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু বানিয়েছে। ও নিজের হাতে বানিয়েছে, যতটুকু পেরেছে সেভাবেই বানিয়েছে, কিন্তু ভালো হয়েছে, আমি বলবো খুব সুন্দর বানিয়েছে। তো যাই হোক, রথ যখন বানিয়েছে, তারপর একে একে ঠাকুরকে উঠালো, উঠিয়ে প্রথমে জগন্নাথকেও বসিয়েছে, দেখতেই পাচ্ছ। জগন্নাথকে রথে তুললো। তো তারপর আমি তুলেছি সুভদ্রাকে, আর বুনু, আমার ছোট বুনু ছিল, ও বলরামকে তুলেছে। তো একে একে তিনজন মিলে তিন দেবতাকে তুললাম রথে তোলার পর ছোট্ট রথ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ওকে তো মামার বাড়িতে নিয়ে যেতে হবে, তা ওকে নিয়ে গেলাম মন্দিরে। আমাদের ঘর থেকে মন্দিরে নিয়ে গেছি, আমাদের যে মন্দিরে পুজো হয় সেখানে নিয়ে গিয়ে রেখেছি, এখনও আছে। তো আমার ঠাম্মা রোজ জল বাতাসা যাই হোক না কেন প্রসাদ দেয়, ফুল দিয়ে পুজো দেয়। এই যে বুনু দেখতে পাচ্ছ। তো তারপর এখানে আরেকটা, ওটা দোলনার মধ্যেই ছিল, তা ওখানে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপর ঠাকুরকে সেবাও দিয়েছে, ও সন্দেশ দিয়েছে, জল দিয়েছে, জল বাতাসা দিয়েছে। তো তারপর ও দেখো সুন্দর করে বসেছে, আমাকে বলছে রথটা তুই আমার মাথায় তুলে দে। তো তারপর আমি আস্তে আস্তে রথটাকে ওর মাথাতে তুলে দিলাম, ও নিজের মাথায় করে নিয়ে তারপর ও বের করেছে। তো দেখতে থাকো। ওপরে অনেক তার ছিল, আর চূড়াটা অনেকটাই লম্বা করে ফেলেছিল, সুন্দর হয়েছিল। তো দেখো, তারপর বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যাওয়ার পরে এখানে তুলসী পাট ছিল, তো তুলসী পাটের ওখানে পুনু ফোনটা ধরেছিল। ক্যামেরাটা বেশ ভালোই ভিডিও করেছে, যতটুকু পেরেছে। একটু ঝাঁকানাকা হয়েছে, বাট ঠিক আছে, ভালো হয়েছে। তো তারপর দেখো, সুন্দর রথের দড়িটা যেহেতু ভেতরে ছিল, আমি আস্তে আস্তে বের করে দিলাম। তারপর দু ভাই বোন মিলে, এই যে এখানে বুনু আর ভাই দুজন মিলে রথ টানছে। দেখো, এখান থেকে টানতে টানতে মন্দিরে নিয়ে গেছিলো, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপর আমাদের প্ল্যান ছিল ও রথ টানতে যাবে। তো তারপর দেখো, রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, স্নান করেছি, চুলটা যেহেতু ভেজা, আর এই জামাটা পরে নিয়েছিলাম। তো কপাল তো আর সবার ভালো হয় না, তাই না? তো আমারও তো ঠিক সেরকমই অনেকটাই। দেখো, খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছি। ড্রেসটাও কিন্তু দেখো, এই ড্রেসটা মিশোর থেকে নিয়েছিলাম, ড্রেসটা কিন্তু খুবই ভালো ছিল, খুব ভালো। আর আমি ড্রেসটা খুব একটা বেশি পরিনি, তো যাই হোক, ড্রেসটা ভালো, কোয়ালিটিটা খুব ভালো বেশ। তারপর এখানে হালকা কালার একটা লিপস্টিক দিয়ে নিয়েছিলাম, জাস্ট একদম সিম্পলভাবে সেজেছিলাম, খুব সিম্পল, কোনো মেকআপ না, কোনো কিচ্ছু না, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি বাস, আর কোনো কিচ্ছু না। দেন তো তারপর দেখো, লিপস্টিক দেওয়া হয়ে গেছে। তো লিপস্টিকটা কিন্তু একদম হালকা কালার, সুইটের, খুব সুন্দর একটা কালার। আর লিপস্টিকটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, অসাধারণ।
খুব লং লাস্টিং। তো যাই হোক, দেখো আমি একদম খুব সিম্পলভাবে সেজে গেছি, শুধু কপালে একটা টিপ দিয়েছিলাম। তো আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি, ওখানে বাবা, ভাই আর আমি। তো যাই হোক, চলো ফিরে এসে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি গাইস বাড়িতে চলে এসেছি, আর দেখো একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এটা তো এখন প্রায় ট্রেন্ডিংয়ে চলে গেছে। এটা হচ্ছে, অনেকে তুলসীর মালা পরে, অনেকে কাঠের মালা পরে। তো আমি কাঠের মালা নিয়ে এসেছি, আর গলাতে রুদ্রাক্ষ ছিল। অনেকেই বলে, আমি নিজেও শুনেছি রুদ্রাক্ষ আর তুলসীর কাঠের মালা নাকি একসাথে রাখতে নেই। তো আমি ঠিক জানি না আসলে ঠিক না ভুল। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে একটু জানিও কেমন লাগছে বলো। খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু আমি স্টাইলের জন্য একদমই পরিনি। এটা পরলে নাকি অনেক বিপদ আপদ কাটে, অনেক ফাড়া কাটে, যার জন্যই পরেছি। আর আমার তো বেশি শরীর ভালো যায় না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। তো বেরিয়ে দেখো এখানে ভাইকে নিয়ে গেছিলাম। ভাই বলছিল হচ্ছে মন ভোলা খাবে, তো যার জন্য ওর জন্য মন ভোলা নিয়ে এসেছি। তো সেটাই এখন খাচ্ছিলাম, দেখো। তো ও তো খুব মজা করে খাচ্ছে, আর আমার খুব একটা বেশি ভালো লাগে না। তাও এটা ছিল, মোটামুটি ছিল, খারাপ না। তো তারপর আজকের ভিডিওটা তো এত পর্যন্তই ছিল, মানে রথযাত্রার ভিডিওটা এত পর্যন্তই ছিল। কিন্তু তার পরের দিন আমি যেহেতু ভিডিওটা দিচ্ছি, তো তারপর আমি তোমাদের সাথে এটাও শেয়ার করছি, যেহেতু আমাদের বাড়িতে মানে পুজো আছে, তো যার জন্য ঠাকুরটা বিসর্জন দিয়ে দিচ্ছে। আর ঠাকুরটা কিন্তু রথের দিনই বিসর্জন দিয়ে দিত। তো আমার মা বলেছিল, তাহলে রথের দিন কেন দেবে, তাহলে রথের পরের দিন দাও। ওখানে দেখো ঠাকুর নিয়ে যাওয়ার জন্য লোকজন সবাই চলে এসছে। তো মা যেহেতু পারবে না কিছু করতে, তো যার জন্য কাকিমণি সব কিছু করছে। তো মার একটু প্রবলেম ছিল, যার জন্য মা বরণ টরণ কিছু করে না, আশীর্বাদ করে না। তো যার জন্য মার কাজটা কাকিমণি করছে, যেহেতু মা পারবে না। তো তার জন্য দেখো, আর পেছনে আমি ছিলাম। আর একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে ঠাকুরের একটা নথ। আমাদের তো মানে আগে সোনার নূপুর, রূপার নূপুর, তারপর হচ্ছে সোনার টিকলি, সোনার নথ, সোনার টিপ, এখনও পর্যন্ত সোনার টিপ আছে। তো সোনার চূড় সব কিছুই ছিল। তো একটা নথ ছিল, দেখুন নথটা না হারিয়ে গেছে। এখন হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে, চুরি করা তো অসম্ভব, মন্দির সবসময় বন্ধই থাকে। আর অত বড় সাহস তো কারো নেই। তো ওটাই পাচ্ছিলাম না, ওটার জন্য খুব টেনশন করছিলাম, আর আমি ওটাই খোঁজাখুঁজি করছিলাম। তো যাই হোক, দেখো কাকিমণি হচ্ছে বরণ করে নিচ্ছিল, আর আমি পাশে দাঁড়িয়েছিলাম। আমার খুব চিন্তা হচ্ছিলো। আমি প্রথমে ভেবেছিলাম ঠাকুরটা বের করার পর হয়তো পাবো, তো যাই হোক পেলাম না। তো তারপর এখন না পেলে তো আর কিছু করার নেই, কিছু করা যাবে না। এখন কি আর করা যাবে, মায়ের জিনিস মাই জানে। মার যদি আবার পড়ার ইচ্ছা হয়, তাহলে মা ঠিক কোনো না কোনোখান থেকে আবার নিয়ে আসবে। তো সেই ভরসা নিয়েই ছিলাম। তো চলো, তারপর মাকে বরণ করা হচ্ছিল। আর আমার মা যেহেতু বাড়ির বড়, তো যার জন্য এইসব কিছু মাই করে, আর কাকিমণি খুব একটা করে না। প্রথমে মা করে, তারপর কাকিমণি করে। আর মা পিছন থেকে কাকিমণিকে বলে বলে দিচ্ছিলো, এভাবে কর ওভাবে কর। তো কাকিমণি করছিল। তো ঠাকুরের বরণ করা সব শেষ হয়ে গেছে। তো এখন এখন তো ঠাকুরের বিদায় বেলা, মা এখন বিদায় নিচ্ছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আবার তুমি এসো মা। তোমাকে এইভাবে নিয়ে যেতে একদমই ভালো লাগে না, কিন্তু তুমি এখন যাচ্ছ, তুমি আবার নতুন রূপে আসবে ঠিকই। আর কয়েকটা দিনেরই অপেক্ষা। আর আমাদের মন্দিরটা মানে যেহেতু রং করবে, তার জন্য বেশ কয়েকদিন আগেই ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল, আর কিছু বলার নেই, আর কিছু বললাম না। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। যদিও ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তো এই পুজো নিয়ে থাকতে থাকেনি, পুজোর একটু ঝামেলাও ছিল, যার জন্য একটু বেশি মানে টাইম পাইনি আমি অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা। তো যার জন্য আমি কয়েকদিন পর আপলোড করলাম ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। চলো আজকের মতো টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। পুজোর ভিডিও তো অবশ্যই তোমরা পাবে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে, এই হচ্ছে সোনার টিপটা। এই টিপগুলো সব আমার মা একটা, সবার বড় টিপটা তো মাই মানত করেছিল। মায়ের একটা চোখও ছিল জানো আগে না, এই সব কিছু শুদ্ধা মানে চোখ, তারপর নূপুর, বালা, হাতের চুট টুট যা যা ছিল, মুকুট টুকুর শুদ্ধা একবার ভাসিয়ে দিয়েছিল দাদু ভাই মারা যাওয়ার পরে। তারপরে সেই সমস্ত সেরকমভাবে আর গড়ে তোলা হয়নি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।